অ্যাকচুয়ালি কি হয় না, মানে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কুম্ভের কনসেপ্টটা, যে কুম্ভ মেলাটা কি বা তার মাহাত্ম্যটা কি। তুমি দেখো খুব অদ্ভুতভাবে আমি সমস্ত কিছু, এখন তো তুমি যে কোনো সোশ্যাল মিডিয়া খোলো, প্রথমেই তুমি কুম্ভের অ্যাড পাবে বা কুম্ভের ব্যাপারে জানতে পারবে। সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস ক্লিয়ার হওয়া যায়, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি ভীষণভাবে জড়িত কিন্তু। কারণ এই যে তুমি বললে না 144 বছর পর পর, মানে 12 বছর পর পর পূর্ণ কুম্ভ হয়। প্রথমে হয় 4 রকমের কুম্ভ রয়েছে, 3 বছর পর একটা হয়, একটা 6 বছর পর হয় যেটাকে অর্ধকুম্ভ বলা হয়, তারপরে 12 বছর পর হয়। তার মানে আমরা লাস্ট কুম্ভ কিন্তু 2019-এ একটা পেয়েছিলাম। এবারে আমি তোমাকে বলি যে এই যে কুম্ভগুলো হয় 4 রকমের কুম্ভ, তার মধ্যে প্রথম 3 রকমের কুম্ভ, এই 3 রকমের কুম্ভ কিন্তু ঠিক গ্রহগত পজিশনে রবি এবং বৃহস্পতির অবস্থান অনুযায়ী 4টে জায়গায় কুম্ভ হয়। একটা হয় উজ্জয়নে, একটা প্রয়াগরাজে, একটা হরিদ্বারে আর একটা নাসিকে। এটা কোথায় হবে সেটা কিন্তু আমাদের শঙ্করাচার্যরা স্থির করে, ডিসাইড করেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে বিভিন্ন জায়গায় যে হচ্ছে, বৃহস্পতি রবিকে প্রদক্ষিণ করতে, মানে সূর্যকে প্রদক্ষিণ করতে তার 12 বছর সময় লাগে। এই 12 বছর সময়ের পর যখন ও প্রদক্ষিণ করে সূর্যের কাছে আসছে, ঠিক সেই সময় কিন্তু পূর্ণকুম্ভ হচ্ছে। এই 12টা সার্কেল, তার মানে তোমার বৃহস্পতি 12 বার যখন সূর্যকে প্রদক্ষিণ করবে, তার মানে 12 × 12 144, ঠিক 144 বছর পর পর মহাকুম্ভ হচ্ছে, যেটা এবারে হচ্ছে। এবার সত্যি কথা বলতে কি, মানে আমি আমার পরের বা তারপরের প্রজন্মও কিন্তু 144 বছর পর মহাকুম্ভ পাবো কিনা সন্দেহ, পৃথিবী থাকবে কিনা তার কোনো এটাই একদম তাই। তাই এই বছরটা ভীষণই কিন্তু, মানে এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট সময়, যেটা অলরেডি 13ই জানুয়ারি থেকে চালু হয়েছে কুম্ভ, এবং এটা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই তিথিগুলো আপনাদের প্রত্যেকেরই জানা, যে 13ই জানুয়ারিটা ছিল কি পূর্ণিমা ছিল, পৌষ পূর্ণিমা। এবং এই দিনটাতে কুম্ভের কি হয়, কুম্ভের সময় এই পুরো ধরো মোটামুটি আমরা যে 1.5 মাস সময়টা পাচ্ছি, এই 1.5 মাস সময়টা কিন্তু অনেকে প্রতিদিন মানুষ লাখো লাখো মানুষ যাচ্ছেন, কিন্তু একটা ব্রহ্ম মুহূর্ত থাকে যেটাকে আমাদের বলা হয় রাজকীয় স্নান বা শাহী স্নান। এই স্নানটাতে মানে কুম্ভতে গিয়ে কুম্ভের মাটি ছুঁয়ে এবং স্নান করলে, সঙ্গমে স্নান করলে কি কি হয়, তোমার যে কোনো ধরনের গ্রহদোষ, যে কোনো ধরনের বাস্তুদোষ, শারীরিক ক্লেশ, শত্রু দমন, এগুলো তো তোমার হচ্ছে, পিতৃদোষ এগুলো কাটছে। এছাড়া কি হচ্ছে, তুমি অনেক পুণ্য লাভ করছো। তুমি তোমার ধরো যে জ্ঞানার্থ, মানে তুমি জেনে এবং না জেনে যে ধরনের পাপ করেছো সেগুলো কিন্তু এখানে বিনাশ হচ্ছে। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, তুমি ধরো প্রচণ্ড পরিমাণে তুমি আধ্যাত্মিক শক্তিটা নিতে চাইছো, যেমন ধরো তুমি হয়তো গোল্ডেন টেম্পল গেলে, তুমি হয়তো বৈষ্ণোদেবী গেলে, তুমি হয়তো তিরুপতি গেলে, কিন্তু জাস্ট দর্শন করে চলে এলে এবং এসে তুমি মনে করলে আরে কি আছে, একটা তো বৈষ্ণোদেবীতে 3টে শিলা রয়েছে আমি দেখলাম, কিছু তো ফিল করতে পারলাম না। নিজেকে প্রশ্ন করো কেন ফিল করলে না, একদম। তার মানে তোমার মধ্যে আধ্যাত্মিক শক্তির কোনো জায়গাটাই নেই। সেই জায়গাটা, এই আধ্যাত্মিক শক্তিটা বৃদ্ধি হয় কুম্ভতে স্নান করে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে মোক্ষ লাভ। আমরা প্রত্যেকেই, মানে অনেক বাড়ির অনেক আত্মীয়রা, একটু বাদে ফোনটা নেব, অনেক বাড়ির অনেক আত্মীয়রা ভুগছেন, ভোগার পর দেখা যাচ্ছে যে তার নিজের ছেলে বা মেয়ে বা আত্মীয়রা বলছে মারা গেলে মুক্তি পায়। ঠিক এই মুক্তির জায়গাটা শুধুমাত্র কিন্তু মারা যাওয়ার জায়গা নয়, মুক্তি মানে আমি যে কোনো জায়গা থেকে, আমি সমস্যায় জর্জরিত সেখান থেকে মুক্তি চাই, আমার সন্তান ক্লেশ হচ্ছে সেখান থেকে মুক্তি চাই, বা আমার আর্থিক অনটন হচ্ছে সেখান থেকে মুক্তি চাই, এই মোক্ষ লাভটা হবে। আর এইখানে যারা যারা পৌঁছতে পারছেন না কুম্ভে, যারা যারা মনে করছেন যে আমি যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, বয়স হয়ে গেছে, তারা কি করবেন, তারা এই ব্রহ্ম মুহূর্তগুলোর টাইম জেনে নিন এবং সেই সময়টাতে বাড়িতে পূর্ব দিকে তাকিয়ে স্নান করুন। যদি বাড়ির সামনে কোনো ভালো প্রবাহিত নদী থাকে বা গঙ্গা নদী থাকে, তাহলে গিয়ে স্নান করুন। আমি আপনাকে বলছি অবশ্যই আপনারা পুণ্য পাবেন, কিছুটা হলেও পুণ্য পাবেন। বলে না যে কোনো মাটির ধুলো, মানে মন্দিরের বাইরের মাটির ধুলো ভীষণ পুণ্য হয়, ঠিক সেই রকমই বলে যে অতিথি নারায়ণ। কেন বলে, অতিথির পায়ের ধুলো যদি আপনার বাড়িতে পড়ে তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী বাস করবে। ঠিক সেই রকমই যে গঙ্গায় যেখানে দাঁড়িয়ে ওই সঙ্গমে আমাদের স্নান হচ্ছে, সেখানকার জলই প্রবাহিত হয়ে বিভিন্ন নদীতে স্প্রেড করছে, এবং সেখানকার জলও যদি আপনি পান তাহলে কিছুটা হলেও আপনি পুণ্য লাভ করবেন, তাই না? একদমই তাই।